দর্শক, খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদ এলাকা থেকে কিছুক্ষণ আগে উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আতিয়ার পারভেজ। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর এখনো পর্যন্ত কিন্তু খুলনার কয়রা উপজেলাতে দমকা হাওয়া বইছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমি রয়েছি এই মুহূর্তে কপোতাক্ষ নদের তীরে। যে স্থানটিতে আমি রয়েছি তার ঠিক বিপরীত তীরে অর্থাৎ ওপারটায় আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরার যে আশাশুনি উপজেলা, সেখানকার যে বেড়িবাঁধ সেটি কিন্তু পুরো ভেঙে গেছে এবং ভেঙে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করেছে। আর খুলনার যে অংশে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের জন্য স্থানীয় প্রশাসন কাজ করছে। তবে বিভিন্ন স্থান থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা হলো বেড়িবাঁধ উঠছে, লোকালয়ে পানি প্রবেশ করেছে, মৎস্য ঘের ভেসে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা গতকাল থেকে যে তথ্য পাচ্ছিলাম সেটি হচ্ছে যে গতকাল দুপুর থেকে যে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন সেটি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি এবং মোবাইলগুলোতে যে ইন্টারনেট সেবা সেটিও কিন্তু গতকাল রাত থেকে এখনো পর্যন্ত যে সচল হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখনো হয়নি। সার্বিকভাবে বড় ধরনের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু খুলনার দাকব, কয়রা এবং পাইকগাছার যে তিনটি উপজেলা রয়েছে সেখানে কোনো জায়গা থেকে কিন্তু বড় ধরনের যে ক্ষয়ক্ষতির কোনো তথ্য যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হলে আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী এই ছিল আমার কাছে সবশেষ খবর।